নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। সোমবার নবান্নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, যার মধ্যে অন্যতম বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খোলা অংশে কাঁটা তার বসানোর জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বরাদ্দ করার সিদ্ধান্ত। আজ নবান্নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম সাংবাদিক বৈঠক করলেন এবং সেই বৈঠকে তিনি কিন্তু তার বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, যার মধ্যে অন্যতম নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার যে বলা যেতে পারে সীমান্ত, সেই সীমান্তের বেশ কিছুটা অংশ কিন্তু ফাঁকা ছিল, সেখানে নিরাপত্তা বেষ্টনীতে অনেকটাই খামতি ছিল। জানিয়ে এর আগেও বিরোধী অবস্থায় থাকাকালীন বিজেপি বারবার সরব হয়েছে। এবার সরকার গঠন করার পরেই প্রথম পদক্ষেপই বিজেপির সরকারের তরফ থেকে বাংলার নিরাপত্তার বিষয় নেওয়া হলো। বাংলার নিরাপত্তা বিষয়ে এই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। বিএসএফকে সেক্ষেত্রে জমি হস্তান্তর করার কথা, সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। আজ নবান্নয় মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর প্রথমবার বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং তিনি নিরাপত্তার বিষয় নিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ আরো দুই মন্ত্রী। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর শুভেন্দু অধিকারীর নবান্নয় প্রথম বৈঠক। নবান্নয় মুখ্যমন্ত্রী পদে আসীন হবার পরে প্রথমবার শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওঙ্কার বাংলার প্রতিনিধি সঞ্জয় মাঝি। কি বলেছেন তিনি শোনাবো। আজকে যে মন্ত্রিসভা হলো, অর্থাৎ বলা যেতে পারে যে রাজ্যের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে ক্যাবিনেট যে আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ের পরে যে সাংবাদিক মুখোমুখি হয়ে মূলত তিনি 5টি বিষয় তিনি খুব জোর দিয়েছেন। নারী সুরক্ষা, জমি, যে বিএসএফ জমি নিয়ে হামেশা দেখা যেত যে রাজ্য সরকারের সঙ্গে আগের, অর্থাৎ রাজ্য সরকার মানে আগের যে প্রাক্তন রাজ্য সরকার ছিলেন, সেই বিজেপি মানে প্রাক্তন সরকারের সঙ্গে যে সংঘাত চলতো জমি নিয়ে কেন্দ্র করে, সেই জমির সমাধানটা তিনি আজকে প্রথম করলেন। তো এবার 2025 সালে যে জনগণনা শুরু হয়েছিল, যে জনগণনাটা তিনি স্থগিত করে রেখেছিলেন আগের সরকার, প্রাক্তন সরকার, তাদের উদ্দেশ্য করে দিয়ে বলেন যাতে নারীদের কোনোভাবে সংরক্ষিত করা না যায় সেই প্রকল্পে তিনি বিশেষ ব্যবস্থা জোর দিয়েছিলেন। আজকে সেই বিলটাও তিনি পাস করলেন। পাশাপাশি তিনি বললেন যে প্রশাসনিক যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে প্রচুর পদ খালি আছে, সেগুলো দ্রুত সমস্যার সমাধান হবে। এছাড়া আয়ুষ্মান প্রকল্প সেটা কার্যকারী হবে, তা অলরেডি তার জন্য তিনি দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি তাও জানিয়েছেন যে দিল্লিতে এবার ডবল ইঞ্জিন সরকার, ভারত এবং বাংলাদেশে ডবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈরাজ্য হতো, অন্য যে 17টি রাজ্য যেভাবে চলে পশ্চিমবাংলায় এবার সেইভাবে চলবে। আরও অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন, বিশেষ করে নারী সুরক্ষার বিষয়ে, আইনের প্রশাসনিক বিষয়ে। এবার যে গ্যাস যোজনা, যে মহিলারা, যে গরিব মানুষের ঘরে যে প্রধানমন্ত্রী যে যোজনা দিয়েছিলেন গ্যাস, সেই যোজনা যে বন্ধ করেছিল রাজ্য সরকার, প্রাক্তন রাজ্য সরকার যে বন্ধ করেছিল, সেইগুলোকে আবার তিনি যোজনা শুরু করলেন। এই একাধিক বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তিনি বললেন যাবতীয় খুঁটিনাটি নিয়ে আগামী নেক্সট সোমবার নবান্নে আবার একটি সভা হবে, সেই সভায় আরও বিস্তারভাবে জানাবেন। তিনি সাংবাদিকদের বললেন যে যেভাবে রাজ্যে যে কুলসিত করেছিলেন আগের সরকার বিভিন্ন জায়গায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে বিষয় হলে আগামী দিন তিনি বললেন বিশেষ করে মূলত আরজি করে যে ঘটনা, সেই ঘটনা হয়তো আবার ফাইল খুলতে পারে, এমনটা মুখ্যমন্ত্রী থেকে একটা আশ্বাস পাওয়া গেছে।